সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। বুধবার রাত থেকে এই ধর্মঘটে বন্ধ আছে তেল সরবরাহ। এতে বিপাকে পড়েছেন চালকরা। পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবার আহমদ চৌধুরী অভিযোগ করেন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা এবং চাঁদাবাজির প্রতিবাদে এই ধর্মঘট ডেকেছেন তারা। নেত্রকোনায় দীর্ঘ সময় পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছে না গ্রাহক। তবে দিনাজপুরের হিলির একমাত্র ফিলিং স্টেশনে 3 দিন পর তেল সরবরাহ করা হচ্ছে। তবে তেল নিতে মোটরসাইকেল চালকদের কাগজপত্র দেখাতে হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাম্পে পুলিশ মোতায়েন রয়েছে। পাম্পে থেকে চাঁদাবাজি হচ্ছে, 6টা পাম্পের জন্য এরকম চাঁদাবাজি। এই জন্য আমরা পেট্রোল পাম্প, সিএনজি এবং ট্যাঙ্কলরি সব বন্ধ থাকবে। দিন শেষে আমরা 200 টাকা তেল পাই, তাহলে এতক্ষণ 2 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা ওয়েট করার মানে হয় না। সকাল 5টার সময় ঘুম থেকে উঠে আসছি। সাধারণ লোকজন এখন উপজেলা প্রশাসনকে দিচ্ছে, উপজেলা প্রশাসন শেষ হওয়ার পর নাকি আমাদের অবস্থা। জ্বালানি সংকটের বিষয়ে জানাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সিদ্রাতুল রশিদ পিয়াল। ভৈরবের চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন কিনা চালক ও কৃষকরা জানাবেন। ধন্যবাদ সিনথিয়া। আমি এই মুহূর্তে আছি বন্দরনগরী ভৈরবের মেঘনা, পদ্মা এবং যমুনা ডিপুতে। এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ ডিজেল এবং কেরোসিন রয়েছে। ভাসমান অবস্থায় বর্তমানে ভৈরব ডিপুতে 26 লক্ষ লিটার তেল মজুদ রয়েছে এবং বর্তমানে ডিপুতে মজুদ রয়েছে 14 লক্ষ লিটার। এই মুহূর্তে আমি ভৈরব ডিপু থেকে সরাসরি যুক্ত হয়েছি। ভৈরবে পর্যাপ্ত পরিমাণ ডিজেলের মজুদ রয়েছে। আমি যদি একটু বলতে চাই, গত মাসের তুলনায় এই মাসেও গ্রাহকরা এবং পাম্প মালিকরা যারা আছেন পর্যাপ্ত তেল পাচ্ছেন। এখানে যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে এখানে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আমি এই ডিপু থেকে, যমুনা ডিপু থেকে এই মুহূর্তে ডিপুর বর্তমান যে মজুদ এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই যমুনা ডিপু ইনচার্জ মোহাম্মদ মতিউর রহমানের কাছ থেকে। জি, পর্যাপ্ত মজুদ কি আছে? জি, এখানে পর্যাপ্ত মজুদ আছে। এখানে আমাদের বর্তমানে ট্যাঙ্কি আছে 14 লক্ষ লিটার এবং ভাসমান জাহাজে আছে 24 লক্ষ লিটার, 26 লক্ষ লিটার। তো মোটামুটি 40 লক্ষ লিটার আমাদের আছে। প্রতিদিন 3.5 থেকে 4 লক্ষ লিটার তেল আমরা দিচ্ছি। প্রথম দিকে একটু সমস্যা হলেও এখন আমাদের ডিজেলের কোনো সংকট নাই। বেশ 15 দিন ধরে কোনো সংকট নাই, যার যেরকম চাহিদা সেরকমই দিচ্ছি। তবে কিছু অনাকাঙ্ক্ষিত যারা হয়তো একদম তেল তুলছই না, এখন এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তারা তেলের জন্য উদ্গ্রীব হয়েছে। কিন্তু এটা আমরা ডাটা অ্যানালাইসিস করিয়া গত বছরে কেমন কি দিছে সেই প্রেক্ষাপট বিবেচনা করে আমরা সবাই তেল ডিস্ট্রিবিউশন করতেছি। আল্লাহর রহমতে আপনারাও অবস্থান দেখতেছেন, এখানে কোনো ঝুঁকি ঝামেলা নেই। আর তারপরেও তদুপরি এখান থেকে সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে। সেনাবাহিনীর সার্বক্ষণিক আমাদের এখানে টহলরত আছে এবং 3টে কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনাতেই তারা টহল দিচ্ছে। এছাড়া এখানে যেহেতু আমাদের এখানে অকটেন পেট্রোল নেই, শুধু ডিজেল কেরোসিন, ডিজেলটাই মেইন চলে, কেরোসিনটা খুব কম পরিমাণে চলে। তো এই দিক দিয়ে একটু আমরা আরো সেভে আছি দাহ্য পদার্থের দিক দিয়ে। দর্শক, আমরা এতক্ষণ জানছিলাম ভৈরবের পরিস্থিতি।